তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুমদার পাওয়ার পালস। আমরা আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা পাওয়ার পয়েন্ট বোর্ড শটিং। তা ফার্স্টেই তারগুলোকে চিনি দিই। এখানে আমরা যে তার ব্যবহার করেছি রেড, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। রেডটা ফেজ, ব্ল্যাকটা নিউট্রাল অ্যান্ড ইয়েলোটা আর্থিং। আর বোর্ডেও যে তিনটে তার আছে সেটা ফেজ, নিউট্রাল অ্যান্ড আর্থিং। তা ফার্স্টেই আমরা ফেজের সাথে ফেজটা শটিং করে নেব সুইচ বোর্ডের সাথে মেন পাওয়ারের। তা শর্টিং করে ফেজটা সুইচের নিচের ঘাটিতে দিয়ে দেবো। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে ফেজ সবসময় সুইচের নিচের ঘাটিতে শর্টিং হবে, আর উপরের ঘাঁটি থেকে পাওয়ার সাপ্লাই যাবে। তা ফেজটা দিয়ে দিলাম। এবার নিউট্রালটা শর্টিং করে নিচ্ছি। নিউট্রালটা সবসময় সকেটের বাঁ দিকে থাকবে। সকেটের ক্ষেত্রে শুধু নিউট্রাল ব্যবহার হয়, তাছাড়া সুইচ বোর্ডে নিউট্রালের কোনো প্রয়োজন হয় না। যা হয় সব জয়েন্ট বক্সেই কাজ হয়ে যায় জয়েন করে। এখানে নিউট্রালটাও শর্টিং করে নিচ্ছে। তা নিউট্রালটাও শর্টিং হয়ে গেল। এবার আর্থিংটা করে নেব। আর হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাওয়ার পয়েন্টে আর্থিং কিন্তু মাস্ট, আর্থিং কিন্তু লাগবেই। আর্থিং ছাড়া যদি আপনারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ ইলেকট্রনিক্স জিনিসে বডি হয়ে যাবে। যখনই আপনারা সেই বডিতে হাত দেবেন বা টাচ করবেন সাথে সাথে আপনারা শক খেতে পারেন। তা আর্থিংটাও দেখুন কানেক্ট করে দিলাম। এবার সুইচ বোর্ডটা ফিটিং করব। এবার স্ক্রু দিয়ে সুইচ বোর্ডটা টাইট করব। তা সুইচ বোর্ডটা টাইট করা তো অতটা দেখানো সম্ভব নয়, তো চলুন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো চলুন ফাস্ট ফরওয়ার্ড করি। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ ফ্রেন্ড, বাই, টাটা।